বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ধোকার ডালনা করে দেখাবো। আর এই ধোকার ডালনা করতে কি কি লাগছে দেখো। আমার ছোলার ডাল লাগছে, আমি এটা কিন্তু আলু দিয়ে করব। আর এর মধ্যে এই রান্নাটা করতে কি কি লাগবে দেখো। আমার টক দই লাগবে, টমেটো লাগবে, আদা লাগবে, আর এটা গোটা গরম মশলা থাকবে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আমি এখান থেকে একটুখানি গোটা জিরে ফোড়ন দেবো, আর চাল মগজ বাটা। আমি এটা দিয়েই আজকে রান্নাটা করব, তোমরা দেখতে থাকো। আর মশলা কি কি বাড়ছি তোমরা দেখে নাও। আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, এই চাল মগজটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম, আর এই টক দইটা এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি বেটে নিই, তোমাদের তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু মশলাটা বেটে নিয়েছি। এর মধ্যে আমার আছে আদা, জিরে আর টক দই, এটা আমি বেটে নিয়েছি, আর চাল মগজ আছে এর মধ্যে। এবার আমি এই ছোলার ডালটা মিক্সারে বেটে নেব। এটা বেটে নিয়ে রেখেছি, এবার এই ছোলার ডালটা বেটে নেব। আমি এর মধ্যে একটু আদা দিলাম, এই যে আদাটা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আমি অল্প একটু এই যে হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই হিংটা দিলে এটা কিন্তু নিরামিষ হবে, তো তাহলে খুব টেস্ট হবে কিন্তু এই ধোকার ডালনাটা। তোমরা কিন্তু একটু হিং দিয়ে দেখবে অনেক টেস্ট লাগবে ধোকার ডালনা। আর কোনো নিরামিষ দিনে এই ধোকার ডালনা দিয়েই ভাত উঠে যাবে, ভাত ও রুটি পরোটা সবেতেই যাবে। আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম, এটা স্বাদের জন্য দিলাম। এবার এটা বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডাল বাটাটা হয়ে গেছে। আর আমি এর মধ্যে কিন্তু তোমরা দেখে নিয়েছো কি কি দিয়েছি। আমি নুন দিয়েছি, মিষ্টি, একটু চিনি দিয়েছি, আর এর মধ্যে কি কি দিয়েছি তোমরা দেখেছো, কাঁচা লঙ্কা, আদা, আমি এগুলো দিয়েই বেটে নিয়েছি। আর একটু হিং দিয়েছিলাম, কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিয়েছো। এবার আমি কড়ার মধ্যে তেল বসিয়ে নিই, এবার ছোলার ডালটা একটুখানি তেলের মধ্যে ভেজে নিই, তোমরা দেখো। এবার আমি তেলটা গরম হলে আমি এই ডালটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এই ডালটা দিয়ে দিলাম। একটু ভালো করে একটু নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পোকাটা খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নিই, তারপর তোমাদের। বন্ধুরা, আমি এই থালার মধ্যে 1 চামচ ঘি মাখিয়ে নেব। আমি অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, এটা মাখিয়ে নিই। তারপরে আমি এর মধ্যে কিন্তু ডালটা ঢালবো। তাহলে এই ধোকার ডালনাটা যে করবো না, ধোকাটা খুব গন্ধ লাগবে ঘিয়ের, আর খেতেও খুব টেস্ট হবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডালটা নামানো হয়ে গেছে। এবার এটা আমি পিস পিস করে কেটে নেব।
দেখো বন্ধুরা, আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি কড়ায় একটা একটা করে ভাজবো। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি, আর আমার কিন্তু দেখো এটা কাটা হয়ে গেছে পিস পিস করে। এবার একটা একটা করে ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, আর একটু তেল দেবো, বেশি করে তেল না দিলেই এই ধোকাটা ভাজা যাবে না। আমি একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি একটা একটা করে ধোকা ভেজে নেব। বন্ধুরা, আমি এই মশলাটার মধ্যে আমি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো যা যা লাগে সবটা দিয়ে দিচ্ছি। এইটার মধ্যে চালমগজ, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে বাটা আছে। আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। বন্ধুরা দেখো, আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হলে আমি তুলে নেব। দেখো, আমার কিন্তু একটুও ভাঙেনি। আর আস্তে আস্তে এটা কিন্তু ভাজতে হবে। দেখো, আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিই, তারপরে যে কটা আছে আমি ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু এক তোলা হয়ে গেছে। এবার যে কটা আছে আমি ভেজে নিই। দেখো, আমি ধোকা ভেজে নিয়েছি সেই তেলটার মধ্যেই। এবার আমি আলুটা ভাজবো। প্রথমে আমি ফোড়নে কি দেবো দেখো, একটু তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু এই যে গোটা জিরে, আর গোটা গরম মশলা দিলাম। দিয়ে এবার এই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই ধোকার রান্না করতে অনেকটা টাইম লেগে যায় বন্ধুরা, তাই জন্যে করেও। দেখো বন্ধুরা, আমার কিন্তু ধোকাটা ভাজা হয়ে গেছে। এই আলুটা একটু ভেজে নিই, একটু লাল লাল করে আলুটা ভাজতে হবে। টক দই আছে, চালমগজ আছে, আদা আছে, গোটা জিরে আছে, দুটো কাঁচা লঙ্কা, সমস্ত এই মশলার মধ্যেই বাটা আছে। আর এর মধ্যে নুন, মিষ্টি, হলুদ সবটাই দিয়ে দিয়েছি, আর আমি পরে দেবো না। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুটা লাল লাল করে ভাজা হয়ে এসছে। আর অল্প একটু লাল লাল করে ভেজে নিই, তাহলে কি ধোকা ডালনাটা খেতে বেশি ভালো লাগবে।
বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিই। দেখো বন্ধুরা আমি অল্প করে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি একটা টমেটো ছিল এটা দিয়ে দিলাম। একটু মশলাটা কষানো তারপর তোমাদের দেখো। বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে এসছে। একটু ভালো করে কষিয়ে নিই, তারপর অল্প করে জল দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, আর এর মধ্যে তো দই পড়েছে, আরও টেস্ট হবে খেতে। চাল মগজ সব কিছুই আছে। আমি অল্প একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা দেখো আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবারে এই মশলার জলটা দিয়ে দিচ্ছি, যতটা ছিল দিয়ে দিয়েছিলাম, আর একটু এর মধ্যে জল ঢেলে দিলাম, কারণ আলুটা তো সেদ্ধ হতে লাগবে। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। দেখো আমার ঝোলটা কিন্তু টেনে নিয়েছে আলু। এবার আমি ধোকাটা দিয়ে দেবো। তোমরা যদি মনে করো একটু ঝোল ঝোল খাবে একটু জল দিতে পারো, কিন্তু আমি আর দেবো না জল। এতেই কিন্তু দেখো এই যে ধোকাটা দিলাম না, এতেই কিন্তু ঝোলটা টেনে নেয়। এবার একটু গরম মশলা ঠান্ডা ইসের যেটা আছে ওটা দিয়ে দেবো। আমি একটু ঠান্ডা ইসের এই যে এটা একটু ওপর দিয়ে দিয়ে দিলাম। আমি তো ঘি তো আগেই দিয়ে দিয়েছি, আর দেবো না। দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিই, তারপর আমি নামাবো। বন্ধুরা দেখো আমার ধোকার ডালনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, গন্ধটাও খুবই সুন্দর হয়েছে। তোমরা নিরামিষ দিনে কিন্তু এই ধোকার ডালনাটা এইভাবে করে খেও। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপরে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।